গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। 11টা নাগাদ তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি। যেহেতু গান বাজনা চলছে তাই ভয়েসটা অনেকটা পরেই দিচ্ছি, আর ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে দেখো, বেলার দিকে 12টা নাগাদ যাচ্ছে। আমার সব দাদারা গিয়েছিল, এখানে একটা দাদাদেরই আর কি ব্যঞ্জ আছে, তো তারই সব টিম গিয়েছিল আর কি ঠাকুর আনতে। তো এই যে দেখো, ঠাকুরও চলে এসেছে আর খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। তো যাই হোক, সব দাদু কাকার সব নামাচ্ছিল মূর্তিটা। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর বাপের বাড়ি এসেছি, কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছেই আছে। ব্যাপারটা হচ্ছে আমার দিদি আসছে, সেই কারণে আমি চলে এসেছি। দিদি আসার আগেই আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, মানে ওয়েট করতে পারছি না। কারণ হচ্ছে দিদি তো থাকে না, আর আমরাও চাইলেও সব সময় যেতে পারি না। তো দিদি যখনই আসে তখন ও আসার আগে আমি এন্ট্রিটা নিয়ে নিয়েছি, যাতে একটুও মানে ওর সাথে সময়টা যাতে কম না হয় কাটানোটা। তো এই যে দেখো, আমার দিদিও চলে এসেছে। দিদি এসেছে 2টো নাগাদ, এখনও জামাইবাবু কিন্তু এসে পৌঁছায়নি। যাই হোক, দিদি এসে সবাইকে প্রণাম করছে, করে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আর এই যে দেখো, দিদি এসেই আমার মেয়েকে খুব খুব আদর করছিল, কারণ ওর পাকা পাকা কথা ফোনে শোনে। তো যাই হোক, তারপরে দেখো সোজা চলে এসেছি সন্ধেবেলা। দিদির কিন্তু আজকে বার্থডে ছিল। তো আমার ভাই আর জামাইবাবু হঠাৎই কেক নিয়ে হাজির সন্ধেবেলা। তো দিদিকে বললাম একটু চেঞ্জ কর, একটু সাজুগুজু কর। ও করবে না, বলে দূর, জন্মদিন করেই না কীরকম একটা লজ্জা পাচ্ছে আমার। বলছে কেক কাটতেই আমার লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো কীরকমভাবে বসেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, দিদি কেকটা কাটছে, কেটে সবাইকে একটু খাইয়ে দিল। আর যেহেতু কালী পুজো মানে বাড়িতে সবাই আছে, পাড়াতেও বলতে পারো সবাই আছে, সব বোন ভাইরা সবাই আছে। তো সবাইকে একটু ডেকে নিয়ে এলাম, সবাই বাজি ফাটাচ্ছিল বাইরে। তো সেই জন্য সবাইকে বললাম একটু আয়, সবাই মিলে একটু মজা করে অল্প একটু কেকটাও খাওয়া হবে আর একটু সবার মজাও হবে। আর বাইরে বেশি কিছু ভিডিও তো আমি করতে পারিনি, যেহেতু কালী পুজোর রাত মানে বুঝতেই পারছো। আর বাড়িতে কালী পুজো আর পিঠে পুলি হবে না, সেটা কি কখনো হয়? তো সেই কারণেও বলতে পারো আমি বাইরে যেতেও পারিনি। আর এই যে দেখো, দিদি কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর সবাই আছে এখানে, সবাইকে একটু একটু করে কেকটা কেটে খাওয়ানো হচ্ছে, কারণ খুব বেশি বড় কেকটা না, কিন্তু যা আছে আমাদের সবার জন্য এনাফ। তো কেক কি আর থোড়ি না পেট ভরে খায় বলো, সবাই অল্প অল্প খেলেও না মন ভরে যায়। তো এই যে দেখো, সবাইকে কেক দিয়ে দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে হাতটা আমার মেয়ের, সবাইকে দেওয়ার আগে আমার মেয়েকে তো দিতেই হবে আগে। তো এই যে দেখো, সবাই আছে এখানে, আমার সব ভাই বোনেরা। তো সবাই বাজি ফাটাতে ফাটাতেই চলে এসেছিলো, হাতটা হ্যান্ড ওয়াশ করে। তো সবাইকে বললাম একটু কেক খেয়ে যা। তো তারপরে দেখো, এই যে আমি বসে গেছি আবার পিঠে করতে। পিঠে করতে করতে উঠে গিয়েছিলাম, আবার বসে গেছি। এই কারণে না বেশ ভালো করে ভিডিওই বানাতে পারিনি, বাইরে যেতেই পারিনি। আর তার উপর আমার বাজি ফাটাতে খুব ভয় লাগে। আর কালী পুজোর তো পুজো হচ্ছে, ভিডিওই করতে পারিনি, কারণ অনেকটা রাতে এসেছিল নাকি ঠাকুরমশাই, সেই কারণে। পরের দিন সকালবেলা দেখো চলে এসেছি মিষ্টি কিনতে, কারণ মিষ্টির দোকানে লাইন। এই মিষ্টির দোকানে একটু কম ভিড় ছিল, সেই জন্য এখানেই ঢুকেছিলাম। আর দেখতে পাচ্ছ, মিষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না কি কি মানে রকমের মিষ্টি আছে। যাই হোক, যা পেরেছি মিষ্টি নিয়ে চলে এসেছি। আর কতগুলো প্যাকেট দেখতে পাচ্ছ, এবার বুঝে নাও কতজনকে ফোঁটা দিয়েছি। পরের ভিডিওর জন্য ওয়েট করো কিন্তু।